আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধু আমার, দুনিয়াবাসীদেরকে আপনি জানায়া দিন আপনাকে যেন মহব্বত করে ভালোবাসে। ও বন্ধু আমার, তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে তাদের জন্য পুরস্কার হিসাবে আমি দুইটা বিষয় ঘোষণা করে দিলাম। এক নাম্বার হলো, তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই। প্রথম নাম্বার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করব। আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দেন, বন্ধু আমার, এক নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দিব। দ্বিতীয় নাম্বার হলো, আমি আল্লাহ তাআলার কাছে তারা কান্নাকাটি করে ক্ষমা চাই। ক্ষমার জন্য নামাজ পড়ে, ক্ষমার জন্য রোজা রাখে, ক্ষমার জন্য কত কষ্টই না দুনিয়ার জমিনে করে। ও বন্ধু আমার, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার হিসাবে তাদের চিরতরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এক নাম্বার হলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করব। ও বন্ধু আমার, দ্বিতীয় নাম্বার হলো, যারা আপনাকে ভালোবাসবে তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। দুইটা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা করে দিলেন। আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যেও বলতেছেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ মুত্তাকি হতে চাও, পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো। কেমন মহব্বত করবা, কেমন ভালোবাসবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, আপনার নবী দুনিয়াবাসীদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী ঘোষণা করে দিলাম, যারা আমি নবীকে ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন? নিজের জীবনের চাইতে যারা বেশি ভালোবাসবে, পরিবারের চাইতে যারা বেশি ভালোবাসবে, সব কিছুর চাইতে যারা আমি নবীকে বেশি মহব্বত করবে, বেশি ভালোবাসবে, তারা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আর যারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে না, তারা প্রকৃতপক্ষে ঈমানদার না। আমার নবী হাদিসের মধ্যে এটাই বুঝান, নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, মা বাবা, এমনকি আমার নবী, আপনার নবী বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবীজি বলতেছেন, উমর, তুমি কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? বলতেছেন, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব থেকে আপনাকে বেশি মহব্বত করি। নবীজি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত উমর তোমার জীবনের চাইতে আমি নবীকে মহব্বত আর না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না। এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাসগুলা তালাশ করবেন। সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। শুধু পরিবারের চাইতো নয়, শুধু দেশের চাইতো নয়, নিজের জীবন থেকে সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবাসতো। সাহাবায়ে কেরামের ইতিহাসগুলা তালাশ করবেন। নবীর এক একজন সাহাবী কত ভালোবাসতো আর কত মহব্বত করত। আমার নবীর একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাসগুলা তালাশ করলে দেখবেন কত মহব্বত করতো আর কত ভালোবাসতো। নবীর সাহাবী উমর কেমন ভালোবাসতো, নবীর সাহাবী বেলাল কেমন মহব্বত করতো আর কেমন ভালোবাসতো। আমার নবী, আপনার নবী
যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, আর আস্তে আস্তে করে নবীর শত্রু বেড়ে যায়। মক্কার মধ্যে বহু মানুষ নবীর শত্রু হয়ে গেল। এক একজন এক এক দিক থেকে নবীজির বিরুদ্ধে আচরণ করতে আরম্ভ করে দিল। আমার নবী আপনার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, এ মক্কার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, এ মক্কার মধ্যে বহু মানুষ আমার বিরুদ্ধে লেগে গেছে রে আবু বকর। ও আবু বকর, কিছুদিনের ভিতরে মক্কাটা ছেড়ে আমি মদিনার মধ্যে চলে যাব, আর মদিনা যাওয়ার পথে আমি তোমাকে সঙ্গী বানাইয়া মদিনার রাস্তার মধ্যে আমি চলতে আরম্ভ করব। আমার নবী আপনার নবী অনেক দিন আগে সংবাদ আবু বকরের কানের মধ্যে দিছেন। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতো আর কেমন ভালোবাসতো বুঝানোর জন্য বলতেছি, মুসলমান ভালো করে শুনেন। আমার নবী আপনার নবী যখন কানে কানে আবু বকরকে সংবাদ শোনায় দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে আরম্ভ করে দিলেন। আমার নবী আপনার নবী একদিন ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। এমন সময় কাফের আর বেঈমানরা ঘরের চতুর্পাশে ঘেরাও করছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবীকে দুনিয়া থেকে চলে যাবে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীকে হত্যা করে ফেলবে, এমন একটা প্রস্তুতি নিয়ে চতুর্পাশে কাফের আর বেঈমানরা যখন আমার নবীর ঘরটা বেষ্টন করে ফেলছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আর এই ঘরের মধ্যে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ঘরের মধ্যে আগমন করলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত কাফের আর বেঈমানরা আপনার চতুর্পাশ ঘেরাও করে ফেলছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনাকে মক্কার জমিনটা ছেড়ে মদিনার মধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন সংবাদ দিয়া দিলেন, আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ জানো না, আমি যখন এই সংবাদ পেলাম, আমার মাথাটা উঠাইয়া যখন আমার ঘরের বাইরের দিকে একটু তাকাইলাম, আমি তাকাইয়া দেখি দূরের কোনো মানুষ আমার বিরোধিতা করে নাই। আমি আমার ঘরের চতুর্পাশে মানুষগুলা কেমন জানি দেখতেছি আমার চেনা মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার চাচারা আমাকে হত্যা করার জন্য আগমন করছে। আমার নবী আপনার নবী ডাক দেয়া কই, জিবরাইল, এমন মুহূর্তে আমি কেমন করে ঘর থেকে বের হব, যেই সময় চতুর্পাশে আমার ঘরটা বেষ্টন করছে কাফের আর বেঈমানরা, আমি তো আজকে ধরা পড়ে যাব, আমারে তো হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল, আমার বন্ধুকে বলো কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, আমার বন্ধুকে বলো তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আমার বন্ধুর সঙ্গে আর দুনিয়ার কোনো মানুষ যদিও না থাকে আমি আল্লাহ তাআলার সঙ্গে আছি। আমার নবী আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি মক্কার জমিনটা ছেড়ে মদিনার মধ্যে চলে যাবেন। আমার নবী আপনার নবী যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করে দিলেন, ও নবী আমার, আপনি হাতের মধ্যে কিছু মাটি নেন, মাটির মধ্যে আপনি সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত কইরা ফু দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবীকে এই কথা বলা হলো, আমার নবী আপনার নবী একা একা ঘরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে বালিগুলো নিয়া সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করিয়া আমার আল্লাহ জানায় দেন, বন্ধু আমার, আপনি আপনার হাতের বালিগুলো উপরের দিকে নিক্ষেপ করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতের বালিগুলো উপরের দিকে নিক্ষেপ করলেন, আমার নবী আপনার নবী বলেন, দুনিয়ার মানুষ জানো না আমি বালিগুলো উপরে নিক্ষেপ করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা প্রতিটা বালু কণা প্রত্যেকটা বেঈমানের চোখে মুখে দিয়া দিছে। নবীজি যখন হাতের মধ্যে বালুগুলো নিয়া সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে উপরের দিকে নিক্ষেপ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম প্রত্যেকটা বেঈমানের চোখে মুখে বালিগুলো ঢুকে গেছে, প্রত্যেকটা বেঈমান চোখ কসলাইতেছে। এই মুহূর্তে নবীজি নিরাপদে ওখান থেকে চলে গেছে। আমার নবী আপনার নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, একা মানুষ আর কেউ নাই। নবীজির চোখ বেয়ে বেয়ে জর জর করে পানিগুলা পড়তেছে। বারবার মক্কার দিকে তাকায় আর বলে, রে মক্কা, আমার গোত্রের মানুষ, আমার নিজের মানুষগুলো আমারে চিনে নাই। আমি তোমাকে ছেড়ে মক্কা থেকে যাওয়ার জন্য আমার মন চাই না, তবুও যেতে হচ্ছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কই, বন্ধু আমার, কান্নাকাটি করবেন না, দুঃখ করবেন না। কিছুদিনের ভিতরে মক্কা মদিনার সমস্ত রাজত্ব আপনার হাতে আমি আল্লাহ উঠাইয়া দিব। আমার নবী আপনার নবী একা একা রাতের বেলা হাঁটতেছেন, আর কেউ নাই, বেঈমানরা তো ওখানে দাঁড়ায় রইছে। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে বুঝানোর জন্য বলতেছি। আমার নবী আপনার নবী যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন, আস্তে করে আবু বকরের দরজার মধ্যে আওয়াজ দেয়, আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর ঘরের মধ্যে আসুনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুইলা দিছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে, আবু বকর, এত গভীর রাতের মধ্যে আমি তোমার বাড়ির মধ্যে আসলাম, একটা আওয়াজ দিছি, বেশি আওয়াজ দেই নাই। এক আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমন করে দরজাটা খুলে দিলা? ওরে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, ওই যে আপনি বহুদিন আগে ৬-৭ মাস আগে একবার আমার কানে কানে বলছিলেন, এ মক্কার জমিন ছাড়িয়া মদিনার রাস্তা আপনি হাঁটতে আরম্ভ করে দিবেন, আর আমি আপনার সফর সঙ্গী হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন এই কথা আমারে কানে কানে বলছিলেন, নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত খোদার কসম করে বলি, একটা দিনের জন্য আমি আবু বকর ঘুমের ঘরে যাই না। একটা দিনের জন্য আমি ঘুমের মধ্যে যাই নাই, কারণ আপনি কোন দিন জানি চলে আসেন, আর আপনি এসে যদি আমার ঘরের মধ্যে আওয়াজ দেয়া দেন, আর আমি যদি দরজাটা না খুলে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হবে, আমি মালিকের কাছে জবাব রাখি। আমার নবীর সাহাবী আবু বকর যখন এমন কথাটা বললেন, আমার নবী হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, নবী গো, আপনি শুধু আমার কথাটা শুনে আপনার চোখের পানিগুলা ছাইরা দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে প্রতিদিন এই রাস্তার সফরের জন্য নাস্তা বানাইতে থাকে। প্রতিদিন আমার মেয়েটা নাস্তা বানায়, কখন আপনি আসবেন আর আপনার সঙ্গে নাস্তা দিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, শুধু আমার মেয়েটা নাস্তা বানায় এমন নয়, ওই যে দেখেন আমরা সফরের জন্য একটা উট কিনছি, উটটা কোনোদিন দেখি নাই শুইতে, কোনোদিন দেখি নাই ঘুমাইতে, কেমন জানি দেখি তাকাইয়া থাকে, কখন আমার নবী আসবে আর আমার উপরে সওয়ার হবে, আমি মদিনার মধ্যে নিয়ে যাব। যখন এমন কথা বলতেছিলেন, আমার নবী আপনার নবী হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আর মালিককে ডাকতে আরম্ভ করলেন, মালিক আমার, আজকে আমার কষ্টের রাত, আজকে আমার বড় ব্যথার রাত। মক্কার জমিন ছাড়িয়া মদিনার দিকে আমি রওনা হয়ে গেলাম। আবু বকর কান্না করে, নবীজিও কান্না করে আল্লাহর কাছে নবী দোয়া করেন, ওগো মালিক আমার, আমি আমার আবু বকরকে কিছু দেওয়ার মতো সুযোগও নাই, কিছু দিতেও পারবো না। আমি আপনার কাছে দোয়া করে গেলাম,
আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন জান্নাতের মধ্যে চলে যাব, এ আবু বকর যাতে করে আমার সঙ্গে জান্নাতি হয়ে যায়। যখন এমন কথা বলতে আরম্ভ করলেন, আমার নবী আপনার নবীর কান্নাকাটি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, নবী আমার তাড়াতাড়ি মক্কার জমিনটা ছেড়ে চলেন না, একটু মদিনার রাস্তায় হাঁটতে আরম্ভ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যখন কাফের আর বেঈমানরা ঘরের মধ্যে গিয়া পাবে না, সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে আপনাকে খুঁজতে আরম্ভ করবেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সঙ্গে নিয়ে মদিনার রাস্তা আরম্ভ করলেন, মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, আমার নবী আপনার নবী ডাক দেয়, কয় দুনিয়ার মানুষ, আমি দেখি একবার আবু বকর আমার ডান দিকে দৌড়ায় যায়, আরেকবার দেখি বাম দিকে দৌড়ায় যায়। আবু বকরকে দেখি সামনের দিকে দৌড়ায় যায়, আরেকবার দেখি পিছনের দিকে দৌড়ায় যায়। আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, আবু বকর, তুমি একবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও, কারণটা কি রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, আমি যখন আপনার ডান দিকে যাই, কেমন জানি আমার মনের মধ্যে আওয়াজ আরম্ভ হয়ে যায়, এরে আবু বকর, তুমি ডান দিকে হাঁটতেছো, আমার নবীর বাম দিক থেকে আঘাত করবে। আমি যখন আবার বাম দিকে চলে আসি, কেমন জানি একটা আমার অন্তরের মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়, তুমি যেন বাম দিকে হাঁটতেছো, নবীর সামনে থেকে আক্রমণ করবে। এ বলে আমার নবীর সাহাবী আবু বকর হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুরে সংবাদ দিয়ে আসো, আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও। শুধু আবু বকর আর নবী মদিনার রাস্তায় হাঁটতেছে একা একা, এমন যাতে মনে না করে, কারণ আমি নবী, আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর ডান দিকে একবার যায়, আরেকবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনের দিকে যায়। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর এমনটা করতেছো কেন, তুমি এমন ছটফট করতেছো কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ডান দিকে গিয়ে দাঁড়াই, কেমন জানে আমার অন্তরের মধ্যে এমন একটা আওয়াজ শুরু হয়ে যায়, নবীর ডান দিকে দাঁড়াইছ, এ আবু বকর, নবীরে বেঈমানরা বাম দিক থেকে আঘাত করবে। আবার যখন বাম দিকে যাই, কেমন জানে আমার অন্তরের মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়, তুমি যেন বাম দিকে দাঁড়াইছো, নবীরে সামনে থেকে আঘাত করবে। এমন মহব্বত আর এমন ভালোবাসা নবীর প্রতি তাদের ছিল। নিজের জীবনের চিন্তা করে নাই, নবীকে সর্বোচ্চ দিয়া সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। এজন্যই তো সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আজও পর্যন্ত এখনো যদি কোনো মানুষ নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আর বেশি ভালোবাসতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই সাহাবায়ে কেরামের মতন সম্মানী ব্যক্তি করে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আমাদের মধ্যে নবীর মহব্বত আর নবীর ভালোবাসা নাই। আমরা আমাদের জীবন দিয়ে নবীকে মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরামগুলো এমন এমন একজন সাহাবী আপনি পাবেন না যে সাহাবী নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন, এমন সাহাবী পাবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তালাশ করেন, নবীর সাহাবী হানজালার ইতিহাস তালাশ করেন, দেখেন কেমন জীবন দিয়া প্রমাণ করে গেছেন নবীকে মহব্বত করেন আর নবীকে ভালোবাসেন। আমার নবী আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সংবাদ যখন মদিনার মধ্যে ছড়ে গেছে, সাহাবায়ে কেরাম এক একজন পাগলের মতো হয়ে গেছে। এক একজন এক একটা অবস্থা তাদের মধ্যে চলে আসছে যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের ইতিহাস তালাশ করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সংবাদ পেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কাফন দাফন করানো হলো, দুনিয়া থেকে একেবারে মাটি দেওয়া হলো, হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা টুবলা মাথার মধ্যে নিয়ে আবু বকরের দরজার সামনে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বললেন, ও নবীর সাহাবী আবু বকর, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন, বেলাল, তুমি তো শুধু একা নবীকে মহব্বত করো না, একা শুধু ভালোবাসো না, আমরা তো ভালোবাসি। তুমি কেন মদিনা থেকে চলে যাবা? তুমি মদিনার মধ্যে থাকো, আমরা যেমন করে থাকি তুমিও এমন ভাবে থাকো। আমার নবীর সাহাবী বেলাল বলে, না না, যেই মদিনার মধ্যে আমার নবী নাই, যে মদিনার মধ্যে নবী নাই, এই মদিনার মধ্যে নবীর সাহাবী বেলালও থাকবে না। যেই মদিনার মধ্যে ইমাম নাই, ওই মদিনার মধ্যে মুয়াজ্জিনও থাকবে না। যখন বারবার বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমি তারে অনুমতি দিয়া দিলাম, ছোট্ট একটা টুবলা নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছে। বহু দিন হয়ে গেছে মদিনার মধ্যে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে না। বেলাল বলতেছেন, একদিন রাতের বেলা যখন আমি ঘুমায় গেলাম, স্বপ্নের যুগে আমার নবী, আপনার নবী ডাক দেয়া কয়, বেলাল, বহুদিন হয়ে গেল মদিনা থেকে তুমি চলে আসছো রে বেলাল। ওরে বেলাল, কত মানুষ আমার রওজার পাশে এসে সালাম দেয়, সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে এসে সালাম দেয়, কিন্তু তুমি কতদিন হয়ে গেল মদিনা থেকে ছেড়ে চলে আসলাম, তুমি তো এমন একদিনও আমার রওজার পাশে গিয়া সালামটা পর্যন্ত দিলা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, যখন রাতের বেলায় সংবাদটা আমি পাইলাম, যখন রাতের বেলায় স্বপ্নটা আমি দেখলাম, সকাল বেলা উঠে আবার ছোট্ট একটা টুবলা মাথার মধ্যে নিয়ে মদিনার রাস্তায় চলতে আরম্ভ করলেন। যখন মদিনার রাস্তায় চলতেছেন, মদিনার ভিতরে যখন প্রবেশ করতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট মানুষগুলা পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আর বাড়ির মধ্যে গিয়ে বলতেছেন, মা, আজকে মদিনার মধ্যে একজন সাহাবী, নবীর সাহাবীকে হারতে আরম্ভ করতে দেখলাম। ওগো মা, যেই সাহাবী নবী দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে নববীর মধ্যে আজান দিত আর নবী নামাজ পড়াইতো, আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম মদিনার মধ্যে প্রবেশ করতেছেন। সাহাবায়ে কেরাম পর্যন্ত শুইনা মসজিদে নববীর সামনে এসে গেল। আমার নবী, আপনার নবীর সাহাবী বেলাল মসজিদে নববীর সামনে এসে দাঁড়ায় গেলেন। নবীজি যখন নবীর মসজিদের সামনে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদিনার সমস্ত মানুষগুলো একত্র হয়ে গেল। সমস্ত মানুষ ডাক দেয়া কয়, বেলাল, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একদিনও তো একটা আজানও পর্যন্ত দেওয়ার জন্য আসলা না, নবীও দুনিয়ার জমিনে নাই, তুমিও এই মদিনা থেকে চলে গেলা, তুমি একটু আজান দাও না, তোমার আজান শোনার জন্য আমরা আসছি। যখন সমস্ত মানুষগুলা নবীর সাহাবী বেলালকে আজান দেওয়ার জন্য বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, যেই মদিনার মধ্যে ইমাম নাই, যেই মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম এবার বলতেছেন, ও মদিনার সাহাবায়ে কেরাম, আজকে বেলাল তো আজান দিবে না, বেলাল তো আজান দিবে না। যদি বেলালের কণ্ঠে আজান শুনতে চাও, নবীর নাতি হাসান আর হুসাইনকে আজকে গিয়া বলো মসজিদে নববীর সামনে আসার জন্য। যখন দুইজন সাহাবী গিয়া আমার নবী, আপনার নবীর নাতি হাসান আর হুসাইনকে বললেন, ও হাসান আর হুসাইন, শুনে না, মদিনার মধ্যে তোমার
নানা যখন এই মসজিদের মধ্যে ইমামতি করতো, নামাজ পড়তো, আর তার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মধ্যে আযান দিত। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে আগমন করছেন। সমস্ত মদিনার মানুষগুলা আযান দেওয়ার জন্য বলতেছেন, কিন্তু তিনি আযান দিতেছেন না। আপনারা দুইজন গিয়া বললে মনে হয় আযান দিবে। হাসান আর হুসাইন যখন এই কথা শুনলেন, মসজিদে নববীর সামনে এসে হাসান আর হুসাইন দাঁড়ায় গেল। এসে বলতেছেন, ও নবীর সাহাবী বেলাল, তুমি আমার নানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একদিনও আসলা না, মদিনার মধ্যে আযানও দিলা না। আজকে একটু আযান দাও, আমরা তোমার কণ্ঠে একটু আযান শুনতে চাই। কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম বোঝানোর জন্য বলতেছি। যখন এই কথা সংবাদটা যখন নবীর সাহাবী বেলালকে দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে দইরা আযান দিতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়ে যখন দ্বিতীয় শব্দগুলো উচ্চারণ করলেন, তৃতীয় শব্দগুলো যখন উচ্চারণ করলেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও নবীর সাহাবী বেলাল, তুমি তো আযান দিতেছিলে, হঠাৎ কেন আযান বন্ধ করে ফেললে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও মদিনার সাহাবায়ে কেরাম, আমি যখন আমার নবী দুনিয়ার মধ্যে ছিল, মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়াইতো, আমি যখন আযান আরম্ভ করতাম, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীর দিকে তাকাইতাম। আমি তাকাইয়া দেখতাম আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা আছে। ও নবীর সাহাবায়ে কেরাম, জানো না আজকে আমি কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম? জানো না? অন্য দিনের মতো নবী দুনিয়াতে থাকা অবস্থায় যে সিস্টেমে আমি আযান দিতাম, আজকেও যখন আমি আযান দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করলাম, আর যখন আমি মসজিদে নববীর দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি মিম্বরের মধ্যে আমার নবী নাই, মিম্বরের মধ্যে আমার নবী নাই। আমার নবীকে আমার এই চোখ দ্বারা যখন দেখলাম নাই, আমি আর হুঁশ থাকতে পারলাম না, আমি আর দাঁড়াইয়া থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। অন্য দিন আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে ছিল, ওই সময় আমি আযান দিতাম, আর আমার একটা চোখ আমি মসজিদের নবীর দিকে তাকায় থাকতাম। আমি যখন দেখতাম আমার নবী ওখানে বসে আছে, আমি আমি আমার নবীকে দেখা আযান দিতাম অন্য দিনের মতন। আজকেও যখন আমি আযান দিতেছিলাম, আর আমি তাকায়া দেখি আমার নবী নাই, আমি আর দাঁড়ায় থাকতে পারছি না, বেহুশ হয়ে গেছি। এমন মহব্বত, এমন ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে, শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানিয়ে দিয়েছেন। আমরা আমাদের নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করতে পারবো না ইনশাআল্লাহ? নিজের বাবা মা সব কিছু থেকে, নিজের আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করব পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।